দেখুন গাছ ভর্তি কত কাঁঠাল হয়েছে, একেবারে গাছের গোড়া থেকে উপর পর্যন্ত। আর এখান থেকে একটা কাঁঠাল পেরে নিচ্ছি আজকে রান্নার জন্য। কাঁঠালগুলো দেখুন বড় হয়ে গেছে, কয়েকদিন পরে কিন্তু এই কাঁঠালটা পাকবে। তো এত বড় কাঁঠাল লাগবে না, একটা ছোট দেখে পেরে নিচ্ছি। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। গাছ থেকে একেবারে কচি টাটকা কাঁঠাল পেরে নিয়ে এসেছি। আজকে কাঁঠালের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এর আগের দিন আমি প্রেশার কুকারে একটা কাঁঠালের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা সবাই ভীষণ ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো কাঁঠালটা প্রথমে কেটে নিচ্ছি, এখানে বসেই কাঁঠালটা কেটে নিচ্ছি, কারণ কাটার সঙ্গে সঙ্গে জল দিতে হবে, আর তার জন্য ঘরের ভিতরে কাটলে ঘরটা নোংরা হয়ে যাবে। তো এখানে কেটে নিচ্ছি। আর জল দিলে কিন্তু কাঁঠালের মধ্যে যে আঠা থাকে সেই আঠাটাও চলে যাবে। দেখুন কত আঠা। এর আগের দিন প্রেসার কুকারে যে কাঁঠালটা রান্না করেছিলাম সেটা কিন্তু তেল মশলা কম দিয়ে আর একেবারে পাতলা ঝোল করেছিলাম। তবে আজকের রান্নাটা মশলাপাতি বেশি দিয়ে একটু ঘন করে রান্না করব। আর এই রান্নাটা একেবারে মাংসের তরকারিকেও হার মারবে, এতটাই টেস্টি হয় খেতে। কাঁঠালটা কেটে নিলাম, আর সঙ্গে দুটো আলুও কেটে নিয়েছি টুকরো করে। আর এই কাঁঠালটা একটু বড় হয়ে গেছিল বলে বীজটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, আর বীজটা আমি বেছে নিয়েছি। আর বীজটা কিভাবে বেছেছি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বীজটা এরকম করে ভাগ করলে এর ভিতর থেকে বীজটা বেরিয়ে যায়। আর এই বীজটা কিন্তু খাওয়া যায়। উপরে নোংরা অংশটা ফেলে দিলাম, খাওয়া যায়। তবে ভেতরে যে একটা পার্ট আছে দেখুন রসুনের খোসার মতো, এটা কিন্তু ফেলে দিতে হবে, আর এটা খাওয়া যাবে। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে জল দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নেব। জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর এর উপরেই আলু আর কাঁঠালটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কাঁঠালটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। মশলাগুলো সব বেটে নিচ্ছি, আর রান্নায় কি কি মশলা দেবো একবারে দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো বাড়তে বাড়তে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেবো। এবারে এই তেলের উপরে কাঁঠালটা একটু ভেজে নামিয়ে নিচ্ছি।
তেলের উপরে কাঁঠাল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, তবে এই সময় লবণ দেবো না, লবণটা একবারে রান্নায় দেবো, কারণ সেদ্ধ করার সময় দিয়েছিলাম, পরে আবার বেশি হয়ে যাবে। কাঁঠাল আর আলুটা অল্প তেলের উপরে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা, দেব 1 চামচ মতো জিরা বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, এবারে দেবো পেঁয়াজ বাটা। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ, আর দেবো একটুখানি মশলা বাটা জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দেবো মশলা বাটা জল। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিচ্ছি। এবারে এই কষানো মশলার সঙ্গে আলু আর কাঁঠালটাও খুব ভালো করে কষিয়ে নেব। কাঁঠালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে 2 চামচ ঘি দেব। এই সময় কাঁঠালের তরকারিতে ঘি দিলে খাওয়ার সময় মুখে ঘিটা কিন্তু একবারে উগ্র হয়ে লাগবে না, আবার কাঁঠালটা খেতেও খুব ভালো লাগবে। ঘিটা দিয়েও একটু রান্না করে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেব। কাঁঠালের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর রান্নাটাও প্রায় হয়েই গেছে। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর কাঁঠাল আলু সব কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আর এটা শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও ভীষণই ভালো লাগে। যাই হোক, আজকের এই কাঁঠালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ দেয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।